চলে আসলাম আবারও। এখন বাজে হচ্ছে 7:30। আর 9 সেপ্টেম্বর মঙ্গলবার। নিউ ইয়র্ক সেশন শুরু হয়ে গেছে অনেক আগেই। তো এখন আমাদের যেই নিউ ইয়র্ক সেশনের মার্কেটগুলো অ্যানালাইসিস করি, সেই 3টা মার্কেটের ভিতরে গোল্ড মার্কেট আছে, ইউরো ইউএসডি আছে, আর ইউরো জিইপি আছে। তো আমরা ফার্স্টে গোল্ড মার্কেটেই যাব। কোথায় গেল? অনেক দিন ধরে ভাবি শুধু সিলভার মার্কেটে ঢুকবো, ঢুকা আর হয় না। ওকে, এটা তো আমাদের যেটা আর কি ছিল, আমাদের এখানে ট্রেন্ড ছিল এটা। মার্কেটকে এখানে ফল ডাউন দেওয়ার জন্য ওয়েট করতেছিলাম। এই জোন থেকে একবার ফল ডাউন দেওয়ার চান্স করছিলাম, এরপরে আবার এই জোনটাতেও দেখলাম ফল ডাউন দিতে পারতেছে না। একবারও ফল ডাউন দিয়ে এখানে না আসাতে কিন্তু এটা ইনভ্যালিড হয়ে গেছে বললেই চলে। এখন আর এটা থাকবে না, এটা চলবে না। কারণ এখানে মার্কেট এখন যদি আসে, নতুন এমএসএস ক্রিয়েট করে আসতে হবে তাকে, আর এটা ব্রেক করে চলে যাবে। ট্রেন্ড লাইন যেটা আছে, ট্রেনটা ভালো ছিল, কিন্তু মার্কেট তো কোনোভাবেই নিচের দিকে নামতে চায় না, ও খালি উপরেই উঠে। গোল্ড গোল্ড মার্কেট যেভাবে হ্রাস করতেছে, আমাদের এশিয়ান সেশনেই কিন্তু আমরা গোল্ড মার্কেটটাকে অ্যানালাইসিস অলরেডি করে রাখছিলাম। তা এখন আর নতুন করে অ্যানালাইসিস করার মতো আমি কিছু দেখতেছি না। তবে আর একবার 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএসটা চেক দিব। 4 আওয়ার টাইম ফ্রেমে আসার পর যদি এমএসএস দেখতে চাই, এখানটাতে বস আছে। বসটা আসলে দেখে লাভ নেই, তবে এমএসএসটা হচ্ছে এখানটাতে। আর আমাদের সেট যদি বলি, তাহলে এই যে এখানটাতে আমাদের অনেক লং টার্ম সেট আর যেটা এখন প্রায় ট্রিগার হওয়া ইম্পসিবল হয়ে পড়েছে। ফিবোনাকি টুলটা কোথা থেকে বসানো হয়েছে? এখানে তো কোনো রিজেকশন নেই। এখন যদি ফিবোনাকি টুল ইউজ করি, আমার ফার্স্ট রিজেকশন আসছে এইখানটাতে বলতে গেলে। থাকুক, এখন আর এই জায়গায় কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আমরা গোল্ড মার্কেটে আসলে ট্রেড পাচ্ছি না, কেন পাচ্ছি না জানি না। আর এখন মার্কেটে সবচেয়ে হাই, মানে এর থেকে হাই প্রাইস চলে না। এই পর্যন্ত যত রেকর্ড আছে গোল্ডের, সেই রেকর্ড ভেঙে উপরের দিকে যাচ্ছে। তো আমাদের যেহেতু ফিবোনাকির স্ট্র্যাটেজিতে এখনও আমরা করতে পারি নাই। কালকে সারা রাত এটা নিয়ে আমি করছি, রিসার্চ করছি, যতটুকু পড়াশোনা করতে পারছি করছি, কিন্তু এখনও আমি কিছুই শিখি নাই বলতে গেলে। আমি কালকে সারা রাত এগুলো করছি, দেন এই যে সকালে এশিয়ান সেশন শেষ করে ঘুমালাম, এখন আবার নিউ ইয়র্ক সেশনে উঠলাম। দেন এখন যেটা করার সেটা হচ্ছে যে এটা আসলে এন্ট্রি পাওয়া যাচ্ছে না। যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই আমরা এখন ওয়েট করবো না। আমরা তবে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে নিউ বস ক্রিয়েট করেছে। এখানটাতেই নিউ বস ক্রিয়েট করেছে। করার পর এখানে ছোট একটা ফল ডাউন দিয়ে এখন আবার কন্টিনিউ করছে। আমরা যদি প্রাইস রেঞ্জ ইউজ করি, তো প্রাইস রেঞ্জ ইউজ করলে প্রত্যেকটা বার যখন নতুন করে এক কাজ করে, তখন এরকম টাইপের একটা রেঞ্জ ক্রিয়েট করে। তো ও এইবারও সেম কাজটাই করবে। মার্কেটটা এখন মনে হচ্ছে যে এই পর্যন্ত রাইজ করতে পারবে, ঠিক আছে। 3690 এর কাছাকাছি পর্যন্ত মার্কেট উপর দিকে যাবে এখন। যদি আমরা এন্ট্রি এখানে নিতে পারতাম আমাদের বস অনুযায়ী, এখানটাতে এন্ট্রি যদি নিতে পারতাম, আমরা যদি মার্কেটে থাকতাম, তাহলে কিন্তু আমাদের টিপিটা থাকতো এখানটাতে 4.21 এর একটা রিস্ক রেওয়ার্ড থাকতো। কিন্তু কি দেখে নিতাম, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে মোটামুটি। এই জায়গাটাতে এখানটাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তবে এটা আমি নিতাম না জীবনও। জাস্ট দেখলাম আর কি। বসের উপরে বেস করে কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রেড নাই আমরা। এখন আমরা শিখিও নাই বসের উপরে কীভাবে ট্রেড নিতে হয়। তবে ট্রেন লাইন সাথে থাকলে কিন্তু বসের উপরে ট্রেড নেওয়ার জন্য একটা কনফিডেন্স পাই আমি। আজকে শিক্ষার মতো এখনও কিছু দেখলাম না, তবে আমি এখন যাবো সেটা হচ্ছে আমাদের ইউরো ইউএসডি মার্কেটে আসবো। ইউরো ইউএসডিতে আসার পর দেখতে পাচ্ছি যে কিছুই দেখতে পাচ্ছি না, আসলে কি দেখতে পাচ্ছি। ওকে, ঠিক যেরকমটা ছিল, আমরা এখানে একটা জাস্ট, এটা কিন্তু আমরা ট্রেড নিইনি, জাস্ট বসানো ছিল।
বলছিলাম যে এখান থেকে ফল ডাউন দেওয়ার একটা চান্স আছে, অ্যান্ড ফল ডাউন দিতেছেও, এখান থেকেই ফল ডাউন দিতেছে, তবে এখানটাতে আর একটু উপরে গিয়ে তারপর ফল ডাউন দিতেছে। আমাদের মেইন এন্ট্রি কিন্তু এই যে এইখানটাতে আসলে মেইন এন্ট্রিটা। তবে এখানে দুইটা জোন আছে, একটা হচ্ছে 0.618, 0.705, আরেকটা হচ্ছে 0.79। তো এতগুলো জোনের ভিতরে কোন ফেয়ার ভ্যালু গ্যাপ জোনটা হচ্ছে পারফেক্ট? আমি দেখতে পাচ্ছি আমি এখানে 1 আওয়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করে রাখছি, আর এখানেও কিন্তু একটা 1 আওয়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করা আছে, তবে এটা এমএসএস এর খুবই কাছে, এবং যেটা দিয়ে মানে মেনলি এমএসএস নতুন ক্রিয়েট হয়েছে সেটা, তো এটা কিন্তু ইনভ্যালিড আমি ধরে নিতে পারি। আর আমার এখানে মাল্টি টাইম ফ্রেমে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি বের করেছি, তো আমি ধরবো যে এটাই আমার ভ্যালিড। আর এখানে মার্কেট আসা এখন বেশি চান্স সব থেকে বেশি চান্স এটাই, এখানে মার্কেট আসবে। তা আমরা এখন এটা আসার জন্য ওয়েট করব। আমাদের এটা রিস্ক রিওয়ার্ড আছে হচ্ছে 4.8, ভালো একটা রিস্ক রিওয়ার্ডও দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এত নিচে কেন দিছি? বাইসের লিকুইডিটি কি এত কাছে? বাইসের লিকুইডিটি কিন্তু এইখানটাতে আমি কিন্তু এখানে রাখতে পারি না। আমাদের টেক প্রফিট আর উপরে উঠানো উচিত। আমাদের টেক প্রফিট যেটা আছে উপরটা আমরা কাটবো, আমাদের টেক প্রফিট আরও অনেক উপরে উঠানো উচিত। 150-এ রাখছি, এখানে তো রাখা কোনো ইয়েই উঠে না, 200-তে তো নিতেই পারি আমরা। আর কি যে অ্যাশ কালার লাইন যেটা আছে সেটাকে রেসপেক্ট করতেছি, যার কারণে কিন্তু এরকম হচ্ছে। এটা হচ্ছে ডিমান্ড জোন বা কি লেভেল বলা যায় অনেকটা। এগুলো মার্কেটে মেবি গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে ক্রিয়েট হয় নাকি? বাই সাইড লিকুইডিটি মেনলি এখানেই, এটা হচ্ছে 250। আমরা 250-এ রাখতে পারি আমাদের টেক প্রফিট। আমরা রাখছি 150-এ। আমরা যদি 250-এ নেই, এটা বাই সাইড লিকুইডিটির নিচে রাখি, তাহলে আমাদের টেক প্রফিট হবে হচ্ছে 5.47। আমরা এটা 250-এই রাখবো। এখন কথা হচ্ছে যে দুইটা জিনিস, এক, এর আগে আমরা সবসময় অ্যাশ কালার লাইনকে রেসপেক্ট করছি এবং উইন করেছি, কিন্তু এখন 250-এ নেওয়াটা, অ্যাশ কালার লাইনের কিন্তু একটু উপরে সবসময় মার্কেট উঠে, সেটা আমরা দেখেছি, সবসময় দেখেছি। তো 250 নেওয়াটা বোকামি হবে না। এটা বাইসের লিকুইডিটি 4 আওয়ার টাইম ফ্রেম, আর এখানে আমরা নিতেই পারি। আমাদের রিস্ক রিওয়ার্ড থাকবে হচ্ছে 5.47। আমাদের নতুন করে অ্যানালাইসিস করার কিছুই নেই, এখন জাস্ট ওয়েট করতে হবে মার্কেটে রিটার্ন আসার জন্য। মার্কেট রিটার্ন আসলে কিন্তু আমরা এখানে ট্রেড এক্সিকিউট হয়ে যাবে। আমাদের ট্রেড অলরেডি পেন্ডিংয়ে আছে, জাস্ট টেক প্রফিটে তো আপডেট দিতে হবে, এটাই। তো এখন যদি আমরা চলে যাই ইউরো জিবিপি মার্কেটে, তাহলে আচ্ছা আমরা ইউরো ইউএসডিতে আরেকটু দেখি 1 আওয়ার টাইম ফ্রেমে এমএসএসটা কোথায়। 1 আওয়ার টাইম ফ্রেমে এমএসএসটা এখানটাতে, আর 4 আওয়ার টাইম ফ্রেমে এমএসএসটা এখানটাতে, অর্থাৎ একই জায়গাতে দুইটা এমএসএস উপরে আর নিচে একই দিকে দেখাচ্ছে। তো এটা কিন্তু আরও কনফিডেন্ট যে একই জায়গা থেকে আমরা ট্রেডের একটা অপরচুনিটি পাচ্ছি। তবে যেটা বিষয় সেটা হচ্ছে যে অর্ডার ব্লকটা কিন্তু এইখানটাতে, অর্ডার ব্লকটা আমাদের 4H MSS এর উপরে 1H MSS এর উপরে কিন্তু আমাদের অর্ডার ব্লক। তো এই পর্যন্ত আসতে হলে কিন্তু অর্ডার ব্লককে ব্রেক করতে হবে, তারপরে কিন্তু মার্কেটকে নিচে আসতে হবে। অর্ডার ব্লক ব্রেক করলে কী হবে? নতুন এমএসএস ক্রিয়েট হবে। নতুন এমএসএস ক্রিয়েট হলে পুরনো এমএসএস থাকবে না এরকম বলা যাবে না, কারণ আমরা পাস্ট অনেকগুলো ট্রেডই দেখলাম, 2-3টা ট্রেডে কিন্তু দেখলাম পুরনো এমএসএস কিন্তু কাজ করে। অ্যাটলিস্ট লং টাইম ফ্রেমের যে এমএসএসগুলো থাকে সেগুলো কিন্তু কাজ করে। তাই আমরা কিন্তু সেট আপ ঠিকই আছে ধরে নেব, আর থাকুক, সমস্যা নেই, এইভাবেই চলতে থাকুক এটা। আমরা এখন চলে যাব সোজা ইউরো জিবিপি মার্কেটে। সেখানে আমরা যাওয়ার পর, ইউরো জিবিপি কোথায় দেখায়, ঠিক যেরকমটা দেখতে পাচ্ছি আমাদের মেন সেট আপটা হচ্ছে এখানে 4H MSS, এটা এখানে কনফার্মেশন আসছে। আসার পর আমাদের এখানে একটা অর্ডার ব্লক আছে যদিও, তবে আমাদের এন্ট্রি জোন অর্ডার ব্লকের নিচে। এটা 1 আওয়ার টাইম ফ্রেম অর্ডার ব্লক, ঠিক আগে ট্রেডটার মতোই। এটার আমাদের রিস্ক রিওয়ার্ড আছে 26, ওই যে এনজেডি ইউএসডির মতো। এনজেডি ইউএসডিটা কোথায়? এনজেডি ইউএসডি
আমাদের যে এনজেডি ইউএসডি যে ট্রেডটা এই যে এখনও চলতেছে আমাদের এটার 23 একটা ট্রেড সেট আমরা দিয়ে রাখছি, ঠিক আছে, আর সেটা এখনও রানিংয়ে আছে। আমরা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে বাইসের লিকুইডিটি থেকে কিন্তু আমরা টেক প্রফিট নিয়ে নিয়েছিলাম, যেটা কিন্তু আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে যায়, কিন্তু আমরা একটা 0.01 লটের একটা ট্রেড জাস্ট এক্সপেরিমেন্টের জন্য কিন্তু রাখছি, যেটা আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি 60,000-এ কিন্তু আমরা রাখছি, আর মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি সেখানে যাচ্ছে, যেটা আমাদের রিস্ক রিওয়ার্ড 23 অলমোস্ট 24। এরপরে আমরা আরও একটা সেট আপ দিচ্ছি সেম টু সেম, সেটা আমাদের এশিয়ান সেশনে দেওয়া আছে। তো মার্কেটকে এখানে রিটার্ন আসতে হবে আর কি, উপরে একটা জোন মার্ক করে রাখছি ওইখান থেকে, সেটা হচ্ছে 29 রিস্ক রিওয়ার্ড। ওয়াও 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 29 রিস্ক রিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, এটা আরও বেশি। তো এরকম ওয়েট করি, সমস্যা নেই। আমাদের যদি এটা একবার উইন হয় তাহলে আমি কনফিডেন্ট পেয়ে যাব, কনফিডেন্ট হলে কিন্তু আমি পরবর্তী থেকে এরকম বড় বড় রিস্ক রিওয়ার্ডে আর ভয় পাবো না। তো আমি এখন দেখতে পাচ্ছি যে আমাদের বাই সাইড লিকুইডিটি 1 আওয়ার টাইম ফ্রেমে এখানটাতে আছে, তবে 4 আওয়ার টাইম ফ্রেমে মেবি এখানটাতেই আছে। আর এখন মার্কেটকে রিটার্ন আসার জন্য ওয়েট করতে হবে আমাদের। এখানটাতে 4HMSS ক্রিয়েট করেছিল, আমরা এই তো 4 আওয়ার টাইম ফ্রেমে যাব। 4 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি নতুন করে অ্যানালাইসিস করার আসার কিছুই নেই, তবে হ্যাঁ একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে এখানটাতে নতুন করে এমএসএস ক্রিয়েট হয়েছে 4 আওয়ার টাইম ফ্রেমে। এখন আমরা লাস্টবারের মতো চেক করতে চলেছি, সেটা হচ্ছে যে নতুন করে এমএসএস আসলে কি পুরানো এমএসএস নষ্ট হয়ে যায় নাকি, সেটা কি আর ভ্যালিড থাকে নাকি, সেটা সেট আপটাকে কি ঠিক থাকে নাকি সেটা দেখতে হবে। কথা বলতে বলতে চা ঠান্ডা করে ফেলছি। ওকে, আমাদের নতুন করে সেট আপ আসলে দেওয়ার কিছুই নেই এখানে বর্তমানটাতে, তবে আমরা এখানে ছোট একটা এমএসএস দেখতে পাচ্ছি, তবে এটা এমএসএস বলবো কি না, এটা হচ্ছে আমাদের যেই সেল সাইড লিকুইডিটি সেটা ব্রেক করেছে, তো এখন মার্কেটের উপরে যাবে। আমি কিছুক্ষণ আগে টিকটকে একজনের ভিডিও দেখতেছিলাম, ওর হচ্ছে স্ক্যাপলিং করে, তো স্ক্যাপলিংয়ে ওর স্ট্র্যাটেজিতে অনেকটা উল্টা টাইপের। এমএসএস আমি যেটা করি সেটা উল্টা টাইপের, এই যে এরকম টাইপ, আর যেখান থেকে ফল ডাউন দিছে সেখানে এটা থাকে TP1, আর ওদের TP2 থাকে হচ্ছে যে প্রিভিয়াস যে লেভেলটা ওইটা, এখান পর্যন্ত ওদের টিপি থাকে, এরকম টাইপ ওরা একটা স্ট্র্যাটেজি ফলো করে। আমি জাস্ট বসায় রাখলাম, আমি স্ট্র্যাটেজি জীবনেও এটা ফলো করবো না, তবে জাস্ট দেওয়ার জন্য দিয়ে রাখলাম, দেখবো কাজ করে কিনা ওদের স্ট্র্যাটেজিটা, মাত্র দেখে আসলাম মাত্র। অবশ্য সেটা শুধুমাত্র তারা গোল্ড মার্কেটেই করে, অন্য কোনো মার্কেটে করে না, এটাতে তাও আমি ট্রাই করি, সমস্যা নেই। আজকে আর অ্যানালাইসিস করার কিছু নেই বর্তমানে, সবই অ্যানালাইসিস করাই আছে। এখন জাস্ট আমাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে, মার্কেট কখন আমাদের লেভেলে আসবে আর আমাদের ট্রেডগুলো এক্সিকিউট হবে। আমরা শর্ট টাইম ফ্রেমে কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রেড উইন করতে পারি নাই 1 আওয়ার টাইম ফ্রেমগুলোতে। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি এখানে আসে আমরা দেখতে পাচ্ছি এমএসএসটা এখানটাতে আছে সেলের ইয়া, আর নতুন করে যদি বলি এমএসএস কিন্তু এখানটাতে আসছে, এটাও সেলের জন্যই। তো সব দিক থেকে কিন্তু আমরা একটা সেলের অপরচুনিটি খুঁজতেই পারি, উপরে অর্ডার ব্লকটাও আছে। আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেম আবার ওপেন করি, আমরা যদি এসএমসি সাহায্য নিই, আমরা দেখতে পাচ্ছি যে অত্র এলাকায় কোনো সেল জোন নেই যদিও, ঠিক আছে সমস্যা নেই। আমাদের যে এই সেট আপটা আছে 26-এ, সেটা কিন্তু এসএমসি কেউ রেসপেক্ট করতেছে, আইসিটি কেউ, ছোট স্টপ লস, টেক প্রফিটটাও আইসিটির সেট আপ অনুযায়ী, যদি এসএমসি সেট আপ অনুযায়ী আমরা কিন্তু টেক প্রফিট দিতাম এখানে 200 কাছাকাছি থাকতো নেক্সট রেড জোনের। ওকে, আমাদের নতুন করে অ্যানালাইসিস কিছু নেই, জাস্ট আমরা ওইটা আপডেট করে দেবো, জাস্ট যে ট্রেডের নতুন করে যে ইয়াটা দিছিলাম ওটা মেবি ইউরো ইউএসডি ছিল। আমি কেন গোল্ডে সিগন্যাল পাই না সেটাই আমার কথা। 1.17,250 এটা জাস্ট আপডেট করে দেবে, 1.17,250।
এখন কেন জানি মনে হচ্ছে যে না, ভয় পেলে চলবে না, আমাদের স্ট্র্যাটেজির উপরে ফোকাস রাখতে হবে। আমাদের যে সেটআপটা চলতেছিল সেটা হচ্ছে যে ইউরো ইউএসডি কোথায় সেটা, আমার ইউরো ইউএসডি কোনো ট্রেড ওপেনই নেই, এখানে আমি পেন্ডিং ওরা দিয়ে রাখিনি। আয় হায়, ওই দিন আমার কারেন্ট ছিল না, আমার মনে আছে কারেন্ট চলে গেছিলো। আচ্ছা, আমি এখানে ট্রেডগুলো দিতে পারি নাই, এটার কারণে আমি ট্রেড নিতে পারি নাই, এটাই প্রবলেম হয়েছিল আসলে। এটার কারণে কিন্তু প্রবলেম হয়েছে। আর এই যে আমি যেটা বলছিলাম যে আমাদের ট্রেড সেট আপ যেটা যে রানিংয়ে আছে 1:22, এটা 0.01 এক্সপেরিমেন্ট। এখন পর্যন্ত কিন্তু দেখছি যে কন্টিনিউয়াসলি উপরের দিকে হ্রাস করতেছে মার্কেট। এবারে কিন্তু আমাদের 0.28-এর একটি 28 রিক্স রিওয়ার্ডের কিন্তু একটা ভালো ইয়ে দেখলাম, নতুন সেট আপ দিছি, সেটাও কিন্তু রান করতে পারে যদি মার্কেট কি ফল ডাউন দিয়ে আসে তাহলে। তা আমরা আগে এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের ইউরো ইউএসডিতে ট্রেডই এক্সিকিউট করিয়ে নিই আমরা ভাই। নিউ অর্ডার এত কেন, এটা 7, এটা কি বড় সেট আপ? হ্যাঁ বড় সেট আপ, 10 দিতে হবে। বড় সেট আপ, বড় সেট আপ না, বড় সেট আপ না, 7 দিতে পারি, 7, 7, 8 দিই, হ্যাঁ 8। বাই লিমিট দিব হচ্ছে 16,430, 1.16,430। তারপর স্টপ লস থাকবে হচ্ছে 1.16,280, 1.16,280। টিপি থাকবে হচ্ছে 1.17,250, 1.17,250। আমি কি 7 দিব নাকি 8 দিব? কত লট বাই করা উচিত? 7 দিব, 7 দিই। ইউরো ইউএসডিতে আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের যে বাই লিমিটটা আছে সেটা হচ্ছে $10 লস হবে, আর যদি প্রফিট হয় তাহলে কিন্তু আমাদের $57 প্রফিট হবে। এটা আমাদের সেট আপ। দেখো একটু বেশি রিস্ক নিয়ে নিছি, $10 তো বেশি রিস্ক হয়ে যায়। তো আজকে কিন্তু বের হয়ে যায়, আমাদের আজকে কোনো অ্যানালাইসিস করার কিছু নেই, আমাদের আগের অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড চলবে। এখন আমাদের জাস্ট ধৈর্য ধরতে হবে। আর আমি কীভাবে যেন সুইং ট্রেডিংয়ের ভিতরে ঢুকে গেলাম, আমি শর্ট টাইম ফ্রেমে এখনও বুঝতেই আসি না। আমার উইন জাস্ট লং টাইম ফ্রেমেই হয়, যার কারণে কিন্তু আমি সুইং ট্রেডার হইতে না চাওয়ার পরেও সুইং ট্রেডিংয়ে ঢুকে গেছি অটোমেটিক।